দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর। চিরাগে জান শরীফ পীর ও মুর্শেদ রাহনুমা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী কর্তৃক প্রতিষ্ঠিত ফকিরনী দরবার শরীফ, এখানে আজকে সাপ্তাহিক মাহফিল আয়োজিত। সাপ্তাহিক মাহফিলে আওলাদে মুর্শিদ বাবা নাহিদ শামসুদ তাবরিজ আল জাহাঙ্গীর বাবার আদেশক্রমে আমি দুটি কথা বলার জন্য চেষ্টা করছি। আপনারা সকলে আমার হাতে একটি ছোট্ট একটি বই দেখতে পাচ্ছেন। এটি বাবা জাহাঙ্গীর লিখেছেন, কোরআনের দৃষ্টিতে নামাজ ৮২ বার, কোরআনের দৃষ্টিতে নামাজ ৮২ বার, হুবহু অনুবাদ ও সামান্য ব্যাখ্যা। এই বইটির দাম বাজারে ২০ টাকা। ২০ টাকা না হাসিব? ২০ টাকা। আমরা একদম সামান্য, একেবারেই সামান্য একটি বই, এবং এটি বাধাই করেছি আমরা খুব সিম্পলভাবে। দেখেন, নিউজ প্রিন্ট, নিউজ প্রিন্ট, খুব শক্ত মলাটো না, চটি বই, ঢলঢল করে। দেখেন, আমি ধরলে ঢলঢল করে। একদম সিম্পল, দাম ২০ টাকা। এটা একটা দিক গেল। আমি বলছি আমি কেন এগুলা বলছি, আমি আসছি। ফেসবুকে আমি বেশ কয়েকদিন ধরেই দেখি তারা ওই যে ই কমার্স আছে না, এখন তো অনলাইনের যুগ, তথ্য প্রযুক্তির যুগ, ফেসবুকে প্রোডাক্ট বেচাকিনি হয়, অর্ডার প্লেস করে বাসায় গিয়ে ছাপিয়ে বাসায় গিয়ে দিয়ে আসে, হোম ডেলিভারি, তাই না? অনেক পণ্য এরকম কোরআনেরও তারা মার্কেটিং করছে। তাদের কোরআনের মার্কেটিং স্ট্র্যাটেজি হচ্ছে, কৌশল হচ্ছে, তারা বলছে এই যে বাধাই করা কোরআন, বাধাই করা কোরআন, প্রত্যেকটা পৃষ্ঠা খুবই উচ্চ মানসম্মত ছাপাখানায় তৈরি, পড়ার সময় আলাদা অনুভূতি হবে। বইয়ের পৃষ্ঠা এতই চকচকা, ঝকঝকা, তকতকা, এবং মলাট দেখলাম সুন্দর বাইন্ডিং, একেবারেই সুন্দর বাইন্ডিং, যেটা কিনা হাতে নিলেই খুব একটা ওজন ভারী মনে হয়, মনে আলাদা একটা স্বতঃস্ফূর্ত ভাব তৈরি হয়। খেয়াল করেন বিষয়টা। সেই কোরআনের, এবং খুব সুন্দর, আবার ওরা করে কি জানেন, ওরা আবার এটাকে আবার খুব সুন্দর ব্যাগে করে ভরে চেইন করে দেয়, চেইন দিয়ে বিক্রি করে দেয়, এবং চেইনটাও যে কাভারটা ওটা ঝকঝক করে, মানুষ দেখলেই লুফে নেবে। মার্কেটে যদি 10টা বইয়ের মাঝে ওই কোরআনুল কারিমটা থাকে তর্জমা, সেটা মানুষ দেখেই লুফে নেবে। আর এই বইটাকে সচরাচর কেউ দেখে লুফে নেবে না, কারণ নিউজ প্রিন্ট। আমার কথাটা কি বোঝা গেল বাবা? ওই শত সহস্র বইয়ের চকচকে মলাটের বাইন্ডিংয়ের বইয়ের ভেতর এই নিউজ প্রিন্টের বইটি হারিয়ে যায়। এবং তাদের মার্কেটিং স্টাইল হচ্ছে কি, তারা একবারও বলছে না কিন্তু যে এই কোরআনুল কারিমটি পড়ে আপনাদের হৃদয় শুদ্ধ হবে, আপনারা নতুন কিছু জানতে পারবেন, আপনাদের সত্য পথের দিশা পাবেন, আপনারা বাতেল ফেরকা এবং সহি ফেরকার পার্থক্য বুঝতে পারবেন, আপনারা মহানবীর যে আসল ইসেন্স ধর্মের সেটা বুঝতে পারবেন। এগুলো কথা বলছে না। আমি খুব অনেকক্ষণ ধরে তাদের অ্যাডভার্টাইজমেন্টটা দেখলাম, তারা কেবলই বলে যাচ্ছে এবং কেবলই বলে যাচ্ছে যে এর মলাট সুন্দর, পৃষ্ঠা সুন্দর, সুন্দর বাইন্ডিং, ঝকঝকা, লেখা হরফগুলো পরিষ্কার, হাতে নিলেই পড়তে মন চাইবে, এগুলো বলে যাচ্ছে। আর বাবা জাহাঙ্গীরের এই কিতাবটা রচনা করতে যেয়ে বাবা জাহাঙ্গীর হুইল চেয়ারে পড়ে গিয়েছেন। বাবা জাহাঙ্গীরের এই বইটি রচনা করতে গিয়ে
দিবানিশি এক করে ফেলেছেন, দিন রাত একাকার করে ফেলেছেন। প্রতিটা শব্দের, আরবি শব্দের অনুবাদ বের করতে গিয়ে তিনি 25 থেকে 27টা ডিকশনারি ইউজ করেছেন। খুব সাবধানে গবেষণা করে তিনি শব্দ চয়ন করেছেন। এক একটা শব্দের 10 থেকে 12টা, 15টা, 20টা পর্যন্ত বাংলা ইংরেজি শব্দ উনি প্রতিশব্দ আকারে গ্রহণ করে তারপর এই নামাজের এই বইটি এবং তার কোরআনটিও ছাপিয়েছেন। এখন এই বইটিতে কি আছে পড়লেই তো জানতে পারবেন কি আছে। যতক্ষণ আপনি বইটাকে হাতে নেবেন, গন্ধ শুকবেন, কাগজ দেখবেন, হাত দিয়ে স্পর্শ করবেন, আপনি তো জানতে পারবেন না যতক্ষণ আপনি এটাকে পাঠ না করছেন, অনুধাবন না করছেন, আপনার অস্তিত্বের সাথে এই দর্শনটাকে মিলিয়ে নেবার চেষ্টা না করছেন, ততক্ষণ আপনার জন্য পৃষ্ঠা, সেটা হোক হোয়াইট প্রিন্ট, হোক নিউজ প্রিন্ট, এটার কোনোই ভিত্তি নাই। বাজারের এত চাকচিক্যের ভিড়ে আসল বিষয়টা হারিয়ে যায়। আমার এই পুরা বিষয়টা বলার কারণ ছিল এটাই, এই এক্সাম্পলটা টানার উদ্দেশ্য ছিল এটাই যে তাদের অ্যাডভার্টাইজমেন্ট কৌশলটা এরকম, তারা ব্রেন ওয়াশ করে দিচ্ছে চাকচিক্য দিয়ে। যে কেউ হতে পারে, আমিও হতে পারি, আপনি হতে পারেন। আমি কোনো নির্দিষ্ট মানুষকে কিন্তু এখন আমি কারো নাম বলেছি বাবা, আমি কিন্তু কারো নাম এখনো বলিনি, আমি জীবনও বলবো না, বিকজ এই মেন্টালিটিটা প্রত্যেকটা মানুষের ভেতরে থাকতে পারে, হতে পারে আমার, হতে পারে যে কারো। এই আমি কিন্তু এই মেন্টালিটিটাকে দোষারোপ করছি, মানুষকে নয়। যারাই এই মেন্টালিটিতে বিশ্বাস করে তাহারাই হচ্ছে মোল্লাতন্ত্রবাদে বিশ্বাস করে। তাহলে এই যে বিষয়গুলা এখন এই বইটা ঢল ঢল করে 20 টাকা নিউজ প্রিন্ট এটাকে গ্রহণ করতে চায় না। এই মেন্টালিটিটা আমাদের ভিতরে আছে। কোরআনুল কারিমে যেখানে যেখানে সালাতের কথা বলা হয়েছে, যেই প্রেক্ষাপটে যেই আয়াতে সালাতের কথা বলা হয়েছে, ততবারই বাবা জাহাঙ্গীর সেই আয়াতের পোস্টমর্টেম করেছেন, ব্যাখ্যা দিয়েছেন, এক্সপ্লানেশন দিয়েছেন। বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন উদাহরণের সাহায্যে উনি ব্যাখ্যা বিশ্লেষণ করে মূল বস্তুটাকে, সারবস্তুটাকে উঠিয়ে আনতে চেষ্টা করেছেন এবং করেছেন। কিন্তু বইটাকে কেউ বাজারে রিসিভ করছে না, কারণ চকচক করছে না। তো সেই বইটা থেকে, এই ছোট্ট পুস্তকটি থেকে আমি একটি আয়াত একটু পাঠ করে শোনাই, যদি আপনার অনুমতি। সেটা হচ্ছে এই যে 38 নম্বর পৃষ্ঠা, 38 নম্বর পৃষ্ঠায় বাবা জাহাঙ্গীর লিখছেন, কোরআনে সালাতের উল্লেখ 6, কোরআনের 2 নম্বর সূরা বাকারার 125 নম্বর আয়াতে বলা হয়েছে কি, সেটা বাবা জাহাঙ্গীর লিখেছেন এবং তর্জমা করেছেন, তফসির করেছেন। বাংলাটা হচ্ছে, এবং ওই আয়াতের অর্থটা, এবং যখন আমরা ঘরটিকে মানুষদের জন্য ঘাঁটি বা মিলন কেন্দ্র এবং নিরাপত্তার স্থান রূপে নির্বাচন করিলাম এবং মাকামে ইব্রাহিমকে মুসল্লা অর্থাৎ সালাতের স্থান রূপে গ্রহণ করিতে বলিলাম, এবং আমরা ইব্রাহিম এবং ইসমাইল হইতে তাওয়াফকারী এবং এতেকাফকারী এবং রুকু সেজদাকারীদের জন্য আমার ঘরটিকে পবিত্র রাখার জন্য অঙ্গীকার গ্রহণ করিলাম। এটা হচ্ছে এই আয়াতের অর্থ। ব্যাখ্যাটা আমি পড়ছি। কোরআনের এই আয়াতটি দিয়ে প্রথমেই একটি বিষয় প্রমাণিত করা যায় যে দুনিয়ার সমস্ত সাহিত্যকর্ম একত্রিত করলেও এই আয়াতটির ভাষা ও শৈলীর ধারে কাছেও ঘেঁষতে পারবে না। উর্বর মস্তিষ্কের অধিকারীরা এবং দুনিয়ার বৈষয়িক জ্ঞানের অধিকারীরা আমার এইরূপ মন্তব্যে হয়তো মুচকি হেসে যা তা কিছু একটা বলতে চাইবে, এবং এরকম কিছু একটা যে বলতে চাইবে, ইহা বিদ্যা শিক্ষার কর্মফল হতেই অভিজ্ঞতাটি অর্জন করেছি। ভূতের দেশে কিছুদিন বাস করলেই পেতনিদের চালচলন, জ্ঞানবিদ্যার রং ঢংগুলো পরিষ্কার বোঝা যায়। কেন এতগুলো কথা বললাম? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ থাকতে পারে, আর সেই কারণটি হলো
কোরআন মেজাজি কাবা এবং হাকিকি কাবার সমন্বয়ে যে আয়াতটি নাজিল করেছেন তাকে মেজাজি অর্থেও গ্রহণ করা যায়, আবার হাকিকি অর্থেও গ্রহণ করা যায়। তবে এই আয়াতের মূল বিষয়বস্তুটিতে হাকিকি কাবার কথাটি বলা হয়েছে, কিন্তু মেজাজি কাবার অবস্থানটিকে অস্বীকার করলে কাবার মূর্ত রূপটি আর থাকে না। মেজাজি কাবার মূর্ত রূপটি আছে বলেই প্রতি বছর মেজাজি হজের বিরাট আয়োজন করা হয়। এখান থেকেই আল্লাহর বিশেষ রহমতপ্রাপ্ত ব্যক্তিরা হাকিকি কাবার পরিচয়টি যে লুকিয়ে আছে উহা ধরতে পারে। এই দুইটা বাক্য আমি আবার পড়ছি। হ্যাঁ, মেজাজি কাবার মূর্ত রূপটি আছে বলেই প্রতি বছর মেজাজি হজের বিরাট আয়োজন করা হয়, যেটা মক্কা নগরীতে একটা স্থানে কাবা ঘর প্রতিষ্ঠিত, সেটাকে বাবা জাহাঙ্গীর মেজাজি কাবা বলছেন। এটাতে প্রতি বছর হজ পালন করা হয়। এবং পরের লাইনটাতে কি লেখা আছে একটু দেখেন, এখান থেকেই মানে ওই যে যারা মেজাজি হজ ব্রত পালন করতে যেতেন মক্কায় যে মানুষগুলা, এখান থেকেই আল্লাহর বিশেষ রহমতপ্রাপ্ত ব্যক্তিরা, হাকিকি কাবার পরিচয়টি যে লুকিয়ে আছে উহা ধরতে পারে। আচ্ছা, মেজাজি কাবার মূর্ত রূপটি আছে বলেই প্রতি বছর মেজাজি হজের বিরাট আয়োজন করা হয়। এখান থেকেই আল্লাহর বিশেষ রহমতপ্রাপ্ত ব্যক্তিরা হাকিকি কাবার পরিচয়টি যে লুকিয়ে আছে উহা ধরতে পারে। এখানে যে শব্দ দুইটা খুব বেশি ইম্পর্টেন্স বহন করছে সেটা হচ্ছে বিশেষ রহমতপ্রাপ্ত ব্যক্তিরা। বিশেষ রহমতপ্রাপ্ত, আবার বিশেষ রহমতপ্রাপ্ত এই দুইটা শব্দের মধ্যে আরও ইম্পর্টেন্স লুকায় আছে প্রাপ্ত শব্দ দুটার মধ্যে। পেয়েছেন যারা, তাহলে এই মেজাজি ঘরটাকে যারা প্রদক্ষিণ করছে এদের ভেতর থেকেই কিছু কিছু মানুষ আল্লাহ পাকের বিশেষ রহমত প্রাপ্ত হলেই পরে এটা যে মূল কাবা না, হাকিকি কাবা যে আরেকটা আছে ওদিকে তাদের ফোকাস এখন নিয়ে যাওয়া হয়। আচ্ছা, অবশ্য শরীয়তের দৃষ্টিতে অধম লিখক মেজাজি কাবার মূল্যায়নটি বেশি করতে বাধ্য হচ্ছে, কারণ মূর্ত না থাকলে বিমূর্তের পরিচয় ধরা যায় না। মানব দেহ আছে বলেই নফসের পরিচয়টি বোঝা যায়। মহরমের মাতম আছে বলেই কারবালার বিষাদময় ঘটনা এবং রসুলে আওলাদদের শহীদ হবার ঘটনা এবং বিশেষ করে শহীদে আজম ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ঘটনাটি প্রতি বছর মনে করিয়ে দেয়, প্রতি বছর মনটিকে বেদনায় ডুবিয়ে দেয়। যদি মহরমের মাতমের ঘটনাটি না থাকতো তাহলে আওলাদে রসুলদের কারবালায় নির্মম শহীদ হবার ঘটনাগুলো কেবল ইতিহাসের পাতায় লেখা থাকতো এবং ফিল্ম বানিয়ে ছবি দেখানো হতো। সুতরাং কোনো অবস্থাতেই মেজাজি হজটিকে খাটো করে দেখার অবকাশ নাই। অধম লিখক ধরে নিলাম এই ব্যাখ্যাটি তথা এই কথাগুলো মেজাজি কাবার জন্যই বলা হয়েছে। এই কথাগুলো কি? হজরত হাসান বসরি বলেছেন, হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশটি হলো কাবা ঘরটিকে দুনিয়ার বস্তু ও আবর্জনা হতে পবিত্র রাখা। সাইদ ইবনে জরির বলেছেন যে আচ্ছা, সেই কথাগুলো কি? হাসান বসরি বলেছেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশটি হলো কাবা ঘরটিকে দুনিয়ার বস্তু ও আবর্জনা হতে পবিত্র রাখা।
দুনিয়ার বস্তু ও আবর্জনা হতে পবিত্র রাখে। কারে কাবা করে। সাইদ ইবনে জরির বলেছেন যে হজরত ইবনে আব্বাস বলেন আন তাহেরান বাইতি, অর্থাৎ ঘরটিকে পবিত্র রাখো। এই পবিত্র রাখো কথাটির দ্বারা কোনো কোনো তফসিরকারী মূর্তি হইতে পবিত্র রাখার কথাটি বলেছেন। এখন এখানে একটি প্রশ্ন থেকে যায়, ইহা কি মাটি পাথরের তৈরি মূর্তি নাকি লোভ মোহের দ্বারা তৈরি বিমূর্ত মূর্তি? যদি কেউ বলেন ইহা মাটি পাথরের মূর্তি তাহলে ঠিক আছে, আবার কেউ যদি বলেন ইহা লোভ ও মোহের দ্বারা নির্মিত বিমূর্ত মূর্তি, ইহাও ঠিক আছে। এই আন তাহেরান বাইতি যাহা হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইহার অনেক রকম ব্যাখ্যা দেখতে পাই। অনেকেই বলেছেন মূর্তি, পাপকর্ম, পাপ কথা, মিথ্যা এগুলো থেকে ঘরটিকে পবিত্র রাখতে হবে। আবার অনেকে এই কথাটির ওপর ভিত্তি করে ব্যাখ্যা লিখেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো অন্য ইলাহার স্থান নাই, এরকম ব্যাখ্যাটিও করেছেন। কারণ আল্লাহর ঘরে অন্য ইলাহ অবস্থান করলে শিরক হয়ে যায়, তথা অংশীদারিত্বের কথাটি মেনে নেওয়া হয়। অনেকে বলেছেন আল্লাহর ঘরে কোনো মূর্তিরই থাকার স্থান হতে পারে না। সবচেয়ে যে বড় মূর্তিটি, উহার নাম লোভ মোহ তথা লাত মানাত। হাকিকি কাবার কথাটি বলতে গেলে কাবাকে মানব দেহ এবং কলবের প্রতীক করা হয়েছে। মানব দেহটি নিরাপত্তাহীন, কারণ নফসের সঙ্গে খান্নাস আছে। খান্নাস থাকলেই মানব দেহ ঘরটি নিরাপত্তাহীন হয়ে পড়ে। এই মানব দেহের ভেতরে যে কলব নামক গোশতের টুকরা আছে, উহা তখনই সম্পূর্ণরূপে নিরাপত্তাহীন হয়ে পড়ে যখন খান্নাস রূপী শয়তানটিকে অবস্থান করে। যখন মানব দেহের এই কলব নামক গোশতের টুকরা হইতে খান্নাসটিকে তাড়িয়ে দেওয়া হয়, তখন সমস্ত মানব দেহ নামক কাবাটি পবিত্র হয়ে যায়, আর খান্নাস থাকলে মানব দেহটি অপবিত্র হয়ে যায়। এই খান্নাস রূপী শয়তানি মানব দেহের অভ্যন্তরে কলব নামক স্থানে অবস্থান করে লোভ মোহ নামক অনেক মূর্তির পূজা করায়, এবং এই মূর্তিগুলো করাটাই বলা হয়, এবং এই মূর্তি পূজা করাটিকেই বলা হয় শিরক করা। সুতরাং শিরক ভেতরের বিষয়, বাহিরের বিষয় নয়। খান্নাস মুক্ত মানব দেহটির অধিকারীরাই জগৎ গুরু, জগৎ পীর, জগৎ মুর্শিদ, জগৎ সাই বাবা। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হজরত ইসমাইল আলাইহিসসালাম জন্ম হতেই আজন্ম খান্নাস মুক্ত, কারণ তারা নবী, তারা জগৎ নামক বৃত্তের কেন্দ্রবিন্দুতে অবস্থান করেন। তাই তাহার মোকাম তথা ইব্রাহিমের মোকাম তথা তাহার মর্যাদার স্তরের দিকে অগ্রসর হবার অনুশীলন করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশের মূল বিষয়টি হলো সালাত তথা যোগাযোগ তথা সংযোগ। মোকামে ইব্রাহিমকে মুসল্লা রূপে গ্রহণ করো, এরূপ কথাটি না বলে ইব্রাহিমের মোকাম হতে মুসল্লা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। মুসল্লা শব্দটির অর্থ হলো সালাতের অবস্থান অথবা আসন, যে আসন বা অবস্থান হতে সালাত নামক যোগাযোগের মাধ্যমে ধ্যান সাধনাটি করতে হয়। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর উচ্চতম মর্যাদার সালাতের যে উচ্চতম স্থান, উহাকে মুসল্লা রূপে সহসা কেহই গ্রহণ করতে পারবে না। এজন্যই উহা হইতে আসন গ্রহণ করবার নির্দেশটি দেওয়া হয়েছে। এখন যার পক্ষে যতটুকু সম্ভব সেরূপ মর্যাদা হতেই ততটুকু গ্রহণ করে নিতে পারবে। আরও একটি কথা থেকে যায়, আর সেটা হলো এই পথের পথিক হতে না চাইলে কাউকে খান্নাস মুক্ত করা যায় না। তাওয়াফকারী বলতে আত্মদর্শনের খান্নাস মুক্ত অনুশীলনকারী সাধকদেরকেই বোঝানো হয়েছে। তাওয়াফ করতে করতে যখন খান্নাস মুক্ত হয়ে পড়েন, তখন অনুশীলনকারী দেখতে পান যে তিনি জীবন্ত একটি কাবা। সেজদায় পৌঁছবার জন্য রুকু করার অর্থটি হলো খান্নাসকে কলব হতে মুক্ত করার বিভিন্ন প্রকার প্রচেষ্টা চালিয়ে যাওয়া। অনেকটা উপমার ছলে বলছি, সৈনিকদের আদর্শ সৈনিক হবার জন্য যেরকম অনেক সহজ ও কঠিন অনুশীলন করে যেতে হয়, সেরকম রুকু সেজদার মাধ্যমে খান্নাসকে তাড়াবার অনুশীলন করতে হয়। তবেই হাকিকি কাবার পরিচয়টি লাভ করা যায়। এই লাভ নগদ লাভ, এই লাভ বাকিতে নয়, কারণ বাকির নাম ফাঁকি। মেজাজি হাজিদের জন্য বাকিতে পাবার কথাটি খাটে, তবে ইহা ফাঁকি নয়,
মেজাজি হাজিদের জন্য বাকিতে পাবার কথাটি থাকে, তবে ইহা ফাঁকি নয়, কারণ অনুশীলনের মর্যাদা অনুযায়ী দুই একটি কিয়ামত দর্শনের পরেই আত্মদর্শনটি হয়। বাবা জাহাঙ্গীর তার একটি ওয়াজে বা লেকচারে আমি শুনছিলাম যে বাবা জাহাঙ্গীর বলছেন আদ এবং সামুদ জাতিকে সমূলে ধ্বংস করা হলো মূর্তি পূজার জন্য। সবাই জানে মূর্তি পূজা করা ঘোরতর অপরাধ, ঘোরতর অন্যায়। মূর্তি পূজার জন্য আদ এবং সামুদ জাতিকে সমূলে ধ্বংস করে দেওয়া হলো। বাবা জাহাঙ্গীর এখানে গবেষণা করেছেন যে যদি তাই হয়ে থাকে, তাহলে যদি মূর্তি পূজার জন্য এত বড় একটা প্রভাবশালী জাতিকে ধ্বংস করে দেওয়া হয়ে থাকে, তাহলে অখণ্ড ভারত উপমহাদেশে, অখণ্ড ভারত মহাদেশে তখন এখানে সনাতন ধর্মের মানুষরাই বেশি। অখণ্ড ভারত মহাদেশে, উপমহাদেশে লক্ষ লক্ষ মানুষ দিবানিশি মূর্তি পূজা করছে। শ্রীকৃষ্ণের মূর্তি, মহাদেব বাবার মূর্তি, জগন্নাথ দেবের মূর্তি, মা কালীর মূর্তি, দুর্গা দেবীর মূর্তি, মা সরস্বতীর মূর্তি, গণেশ বাবার মূর্তি, যিশু বাবার অনুসারীরা যিশু বাবার বিশাল একটি স্ট্যাচু দাঁড় করিয়ে ওখানে কাপড় পরিয়ে তার সামনে মোমবাতি ক্যান্ডেল জ্বালিয়ে প্রার্থনা করছে। আচ্ছা, তাহলে এতগুলো মানুষ যেখানে মানুষের আকৃতিতে মাটির তৈরি, কাদামাটির তৈরি না প্রতিমাগুলো, মূর্তিগুলো না অন্য কিছু, কাদামাটিরই তো, কাদামাটির তৈরি মূর্তিগুলো মানুষ সামনে নিয়ে ভগবান ভগবান বলে পুজো দিচ্ছে, তার সামনে মাথা নত করছে, নমস্কার করছে, ক্যান্ডেল দিচ্ছে, ফুল দিচ্ছে, স্তুতি জানাচ্ছে, পুজো দিচ্ছে। এত কিছু করার পরেও এত বড় মানুষ, এত বড় একটা পোর্শনের মানুষ, তাদেরকে আপনি কেন সমূলে ধ্বংস করলেন না? তারাও তো মূর্তি পূজা করছে। তো যদি আপনি ধ্বংস না করেন, তাহলে তো আপনি তো মহানিরপেক্ষ নন। আপনি একটা জাতিকে শাস্তি দিবেন, তাদের পাপের জন্য শুধরাবার জন্য শাস্তি দেবেন, এবং আপনি সেই একই পাপের জন্য আরেকটি জাতিকে, আপনি একটি মানুষকে একটা পাপের জন্য শাস্তি দেবেন শুধরাবার জন্য, আরেকটা মানুষকে একই পাপের জন্য শাস্তি দেবেন না, তাহলে আপনি মহানিরপেক্ষ নন। তাহলে আপনি কেন ভারতবর্ষকে সাজা দিলেন না? বাবা জাহাঙ্গীর এটা ভাঙছেন কিভাবে ভাঙছেন? জি, বাবা জাহাঙ্গীরের এক আশেক ভক্ত মাত্র বললেন, চমৎকার কথা বললেন, যে সূরা ইব্রাহিমে যে উল্লেখ করা আছে 4 নম্বর আয়াতে, যে প্রত্যেক গোত্রে, প্রত্যেক জাতিতে আমার প্রেরিত রসুল পাঠিয়েছি, তাদের নিজস্ব ভাষায় আমার নিয়ামতসমূহ, নিদর্শনসমূহ প্রকাশ করার জন্য। এখন তারা যেই মূর্তির পূজা করছিলেন, সেটা কিসের মূর্তি? আর এখন ভারতবর্ষ যেই মূর্তি বলতে যা বোঝায়, সেটা কিসের মূর্তি? এটা গেল এক। আর দ্বিতীয়ত হচ্ছে, কোরআনে সূরা নজমে উল্লেখ আছে লাত মনাত মূর্তি, লাত মনাত। বাবার এই আমি যে আয়াতটি পড়লাম, সে আয়াতটির ব্যাখ্যা তো আছে, লাত মনাত, উজ্জা, ধবল, নিকশু, মাকাশু, এগুলোর অর্থ কি?
কিসের মূর্তি? মূর্তি একটা নাম, না মূর্তি শব্দটি একটি নাম, কয়েকটি শব্দের সমাহার। পৃথিবীতে অনেক জায়গাতে, অনেক ইউসুফ নবীর সময়, ইয়াকুব নবীর সময়ে সবাই মূর্তি পূজা থেকে মানুষদেরকে ফিরিয়ে আনার জন্য ইসলামের দাওয়াত দিয়েছেন, তাবলীগ করেছেন। মেজাজি ভাবেও অনেকে মানুষের আকৃতি বানিয়েছেন। যাদের আকৃতি বানিয়েছেন তাদের কোনো পরিচয় নাই, এক একজন এক একটা নাম দিয়েছেন। যার চেহারা সুরত বানিয়েছেন সেরকম মানুষ বাস্তবেও ছিল না সেখানে। যার চেহারা সুরত বানিয়ে পূজা করছে, প্রতিমা বানিয়ে, তাদের এক্সিস্টেন্স ছিল না আদতে, তারা সিদ্ধ পুরুষ ছিলেন না। তারা নিজেরাই হাইপোথিসিস, কল্পনা দিয়ে একটা মানুষের আকৃতিতে বানিয়ে তার কাছে বৃষ্টি চাইছে, সাহায্য চাইছে, সেই কিন্তু বানিয়েছে। তার প্রবৃত্তি যেটা সেটা বাহ, বাবাজান বললেন তার নিজের মতো করে, তার নিজের চাওয়া পাওয়ার মতো করে, তার নিজস্ব ধারণায়, তার নিজস্ব ধারণায় যেটা মনে হয়েছে যে গড একজনকে বিলিভ করতে হবে, তার নিজস্ব ধারণায় যাকে মনে হয়েছে সেরকম হাত বা মাথা মুন্ডু বানিয়ে তার কাছে ভক্তি করছে। এবং সূরা তোহার 16 নম্বর আয়াতের মতো বলতেছে, যারা নিজের খেয়াল খুশি মতন চলে তাদের ধ্বংস অবধারিত। বাবা জাহাঙ্গীর বলতেছে একমাত্র অপরাধ হলো নিজের ইচ্ছা মতন চলে, ওইটাই এই যে মানুষগুলো তাদের মতো করে বানাচ্ছে গড, সেই প্রতিমাগুলোকে ধ্বংস করে দিয়েছেন ইয়াকুব নবী, ইউসুফ নবী, আমাদের মহানবী, সমস্ত নবী রাসূল। মেজাজি ধ্বংস করেছেন মূর্তি। এখন এই স্বাধীন ইচ্ছা শক্তিগুলা কোত্থেকে আসতেছে? স্বাধীনতাগুলা কোত্থেকে আসতেছে? মানুষ স্বাধীনভাবে চিন্তা করতে পারছে, আমি যা খুশি তাই চিন্তা করতে পারছি। আমি যা ইচ্ছা তাই চিন্তা করতে পারছি, স্বাধীনতা বোধটুকু আমার আছে। এই মূর্তি, এই শব্দটা কিন্তু কমন পড়ে গিয়েছে, সেইখানেও মূর্তি, ভারতবর্ষেও মূর্তি। কিন্তু ভারতবর্ষে কাদের মূর্তি? ভারতবর্ষে কাদের মূর্তি? লোকনাথ ব্রহ্মচারী, লোকনাথ ব্রহ্মচারী, সাই বাবা। লোকনাথ ব্রহ্মচারী, সাই বাবা, ভগবান শ্রীকৃষ্ণ কে ছিলেন? শ্রীরামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ। এই যে তাদের প্রতিমা দাঁড় করিয়েছেন এবং তাদের প্রতিমার সামনে পুজো বা স্তুতি গাইছেন। তো তাদেরকে ধ্বংস করছেন না কেন? করবেন না তো, কারণ যাদের আকৃতি বা সুরত দেওয়া হয়েছে তারা তো সিদ্ধ পুরুষ, মহাপুরুষ। এরা তো কাল্পনিক শক্তি দিয়ে বানায় নিজের মন মতো করে তাদেরকে, বিকজ এরা জগতে ছিলেন, এরা প্রত্যেকে মহামানব, তাই এদেরকে ধ্বংস করছেন না। কারণ যার মূর্তি প্রতিমাটি আকৃতি দান করেছেন এদের এক্সিস্টেন্স আছে এবং এরা সৎ পথের ডাক দিয়েছেন মানুষকে হেদায়েত করার জন্য। ইব্রাহিমের 4 নম্বর আয়াত অনুযায়ী, সূরা ইব্রাহিমের। কিন্তু ওখানে যাদের কল্পনা প্রসূত মূর্তি বানিয়েছিল তাদের এক্সিস্টেন্সই ছিল না, অস্তিত্বই ছিল না। কল্পনা প্রসূত, কল্পনা প্রসূত স্বাধীন ইচ্ছা শক্তি তো আপনি খাটাইতেই পারেন, কিন্তু এটা দিয়ে তো সত্য লাভ করা যায় না। এরও বাইরে এবং এরও আরো গভীরে মূর্তির আরেকটি সংজ্ঞা দিয়েছেন বাবা জাহাঙ্গীর, সেটা হচ্ছে হাকিকতে মূর্তি হচ্ছে নিজের নেতা, কর্তা, অধিকারী, সর্দার। নেতা, কর্তা, অধিকারী, সর্দার হবার যে আকুণ্ঠ বাসনা,
নেতা, কর্তা, অধিকারী, সর্দার, কর্তৃত্ব পরায়ণতা, অহমিকা, দাম্ভিকতা, হিংসা, বিদ্বেষ, এই বিষয়গুলা লালন করা নিজের চিন্তার সাথে, নিজের চিন্তা শক্তির সাথে, নিজের দৃষ্টিভঙ্গির সাথে এই বিষয়গুলো লালন করা, এর অর্থই হচ্ছে মূর্তি পূজা করা। বাবা জাহাঙ্গীর এই আয়াতটি যেটি পাঠ করলাম কোরআনুল কারিমের, সেখানে বলছেন কাবা ঘরটিকে দুনিয়ার বস্তু এবং মূর্তি হতে পবিত্র রাখো। ভারতে বাবা একদিন গিয়েছেন খাজা বাবার মাজারে দরবারে, তো ওখানে একজন বিশেষ সাধু ছিলেন, ব্রহ্মচারী। পুষ্কার মন্দিরের প্রীতম না পুষ্কার মন্দিরের প্রধান পুরোহিত। ধন্য হোক আপনার জীবন, বাবা জাহাঙ্গীর আপনাকে রহমতের চাদরে ঢেকে রাখুন। বাবার বয়সে পড়েছে বোঝা যায়। নন্দলাল বালাকচান্দি তিনি বলছেন, তিনাকে বাবা জাহাঙ্গীর বলছেন যে আপনারা তো মূর্তি পূজা করেন, আপনারা তো মূর্তি পূজা করেন, তো ঠিক আছে আমরা করি। তো বাবা জাহাঙ্গীরকে উনি বলছেন আবার ইন রিপ্লাই যে আপনারাও তো দেয়াল পূজা করেন। বাবা বলছে কিরকম? আমরা মূর্তি পূজা করি মাটির তৈরি, এটা আপনাদের কমপ্লেন, আমিও তো বলতে পারি যে আপনারাও দেয়াল পূজা করেন। কিরকম? বাবা বলছে কিরকম? তো ওই ব্রহ্মচারী বাবা বলছেন যে আপনারা ইট সিমেন্ট দিয়ে তৈরি করে, রড ইট সিমেন্ট দিয়ে তৈরি করে একটি 4টি দেয়াল বানিয়েছেন, নাম দিয়েছেন কাবা, একটি ঘর। তার সামনে আপনারা ঘুরে ঘুরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক এগুলো বলেন। তা আপনারা তো একটা ইট সিমেন্ট বা আমরা কাদামাটি দিয়ে বানাইছি মূর্তি, আপনারা তো ইট সিমেন্ট দিয়ে ঘর বানিয়ে তার সামনে ঘোরাঘুরি করেন, তার সামনে মাথা নত করেন। তো বাবা জাহাঙ্গীর তখন বলছেন নো 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 নো, আমরা ওই ইট সিমেন্টের ঘরের পূজা করি না। আমরা ওই ইট সিমেন্টের যে দেয়া যে ঘরটি কাবা, ওই কাবা তো একটি নিছক প্রতীকী একটি জিনিস মাত্র। এই কাবা ঘরের সামনে মাথা নত করার অর্থ হচ্ছে আমরা এই কাবা, নির্জীব কাবা ঘরটিকে মাথা নত করি না। আমরা এই নির্জীব কাবা ঘরের পূজা করি না। আমরা এই নির্জীব যে হাঁটতে পারে না, চলতে পারে না, ইট সিমেন্ট দিয়ে তৈরি কাবা ঘরের যে মালিক, তার পূজা করি। বাবা জাহাঙ্গীর বলছেন উত্তরে, ওই ব্রহ্মচারী বললেন আমরা যেই মাটি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বানাই, প্রতিমা বানাই, সেই কাদা মাটির তৈরি ভগবান কৃষ্ণের পূজাও আমরা করি না। আমরা কাদা মাটির তৈরি যে জগন্নাথ দেবের মূর্তি বা প্রতিমা বানাই, সেই জগন্নাথ দেবের পূজা আমরা করি না। আমরা কাদামাটি দিয়ে যে ভগবান লোকনাথ ব্রহ্মচারীর মূর্তি বা প্রতিমাটি বানাই, তার ওই বস্তুটা, ওটার পূজা করি না। কিন্তু ওটা আমাদের এক ধরনের মনের ভিতরে একটা তাজিম বা শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা উৎপন্ন করে। রূপক, মেটাফোর, ওই অবস্থানটা, ওই উপস্থিতিটা, ওই ভগবান লোকনাথ ব্রহ্মচারীর মূর্তির যে উপস্থিতিটা, হোক সে মাটির, সে কথা বলতে পারছে না, চলতে পারছে না, নির্জীব, সে খাচ্ছেও না, সবই ঠিক আছে, কিন্তু এর উপস্থিতিটা যে আমি চোখ দিয়ে দেখছি, এই চোখ দিয়ে দেখার ফলে আমার মনোজগতে একটি ছাপ রয়ে যাচ্ছে। এই ছাপটি আমার ভেতরে তাকে নিয়ে ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ জাগিয়ে তুলে। এখন আমি সেই মাটির মূর্তির পূজা করি না, কিন্তু মাটির মূর্তির বাহিরে যে ব্রহ্মা, নিরাকার ব্রহ্মা, একক ব্রহ্মা, তার পূজা করি। মানুষের
সাইকোলজি এবং মানুষকে যেভাবে তৈরি করা হয়েছে, এটা আপনি যে কোনো একটা ভালো সাইকিয়াট্রিস্টের কাছে যান, আপনাকে বুঝিয়ে দেবে। আপনি যখন কোনো কিছু দেখবেন, আপনার রেটিনা মাধ্যমে আপনি যখন দেখবেন, তখন আপনার মস্তিষ্কে একটি ছাপ তৈরি হবে, আপনার মস্তিষ্কে একটি ইমেজ তৈরি হবে। সেই ইমেজটি ধরা যায় না, ছোঁয়া যায় না। আপনি বাবা জাহাঙ্গীরের এই ফ্রেমে বাঁধানো ছবিটি টাচ করতে পারবেন। দেখেন আমি টাচ করছি, ছবিটি টাচ করছি, বাবাকে কিন্তু টাচ করি নাই, বাবা জাহাঙ্গীরকে টাচ করি নাই, কিন্তু বাবা জাহাঙ্গীরকে টাচ করি নাই, বাবা জাহাঙ্গীরের ছবিটার ফ্রেমটিকে টাচ করেছি। পয়েন্ট টু বি নোটেড। আপনি যখন টিভিতে নাটক দেখেন, মুভি দেখেন, সিরিয়াল দেখেন, বড় বড় নাম করা অ্যাক্টর অ্যাক্ট্রেসদের দেখেন টিভির পর্দায়, আদৌ কি তাদের দেখেন? আপনি টিভিতে দেখলেন শাহরুখ খান কান্না করছে, আপনার চোখেও পানি চলে আসে কেন? আমাকে উত্তর দেন। তো শাহরুখ খান তো কাঁদছে না, হি ইজ জাস্ট অ্যাক্টিং ইন ফ্রন্ট অফ ইউ। এটা অ্যাক্টিং, অভিনয় ছিল, সে কান্না করছে না, এটা রিয়েলিটি না। কিন্তু আপনি কেন কাঁদছেন? বিকজ ওইটা শাহরুখ খান না, আপনিও জানেন। ওই টিভির ভিতরে, টিভির পর্দা ভাঙ্গা শাহরুখ খানকে ওখান থেকে বের করে আনতে পারবেন? তা আপনার অবচেতন মন ওটাকে শাহরুখ খান ভেবে নিয়েছে এবং তার কান্নায় আপনি কাঁদছেন। ওখানে শিরক হয় না, ওখানে মিথ্যাবাদী হয় না, ওখানে ভুল হয় না। আপনি অবচেতন মনে, সাবকনশিয়াস মাইন্ডে আপনি হিপনোটাইজড হয়ে যাচ্ছেন প্রতি মুহূর্তে মুহূর্তে। আর এখানে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা প্রতিমা দিয়া পূজা করলে শিরক হয়ে গেল। আপনি প্রতি মুহূর্তে মুহূর্তে আপনার ব্রেনের ছবি ক্যাপচার করছে, সব কিছু যা আপনি দেখছেন। আপনি বইতে 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 বাঘের ছবি দেখছেন, জীববিজ্ঞানের বইতে থাকে না? হায়ার বায়োলজি পড়েন, হায়ার বায়োলজি বা জুলজি, প্রাণীবিদ্যা পড়েন। ওখানে প্রাণীদের প্রজনন তন্ত্র কিভাবে গঠিত হয়, কিভাবে এরা বংশ বিস্তার করে, কিভাবে কত কত স্পিসিস আছে জগতের, প্রজাতি, প্রত্যেকের ছবি দেওয়া আছে। কোন কোন প্রজাতি কোন কোন সময়ে কি কি আকারে ছিল এই জগতে। ডাইনোসর ছিল কত হাজার বছর আগে, এদের ফসিল দেখে দেখে বইতে ছবি দিয়ে দেওয়া হয়েছে, তাই বুঝছি কি ওটা ডাইনোসর। ছবিটা ছবির ডাইনোসর কি আদর ডাইনোসর? টাচ করলে এর ফিলিংস পাবেন। আসলটাকে পেতে হলে ওই আপনাকে চিড়িয়াখানাতেই যেতে হবে। তাহলে আপনার এই বই পুস্তকের পড়াটা বা ছবিটা আপনার মস্তিষ্কে একটি ছাপ ফেলছে, যার ফলে আপনি ধ্যানস্থ হচ্ছেন, আপনার ভেতরে চিন্তায় মনোনিবেশ করছেন, আপনি চিন্তায় ডুবে যাচ্ছেন। এই ছবিটার ছাপের ফলে আপনি চোখ বন্ধ করে এবার দিবানিশি আপনি আপনার ভেতর থেকে অ্যানালাইসিস করছেন, দিবানিশি পরিশ্রম করছেন যেটা ভেতর ডুবে যেতে। এইটুকের জন্যই হচ্ছে এই ইমেজ, প্রতিমা, ছবি, অন্য কিছুর জন্য না। জাস্ট এইটুকের জন্যই, জাস্ট এইটুকের জন্যই এত কিছু। কারণ আমাদের সাইকোলজি আমাদের বানানো হয়েছে এভাবে। আপনি একটা মজার বিষয় খেয়াল করেন, সেটা হচ্ছে আপনারা অনেকে আছে কিন্তু বিভিন্ন যানবাহনে করে এসেছেন, কেউ রিক্সায়, কেউ বাসে, সিএনজিতে আসছেন। তো যদি রিক্সা ধরি, হ্যাঁ, কদমতলী থেকে রিক্সা আসেন, ভাড়া নিয়েছে 40 টাকা সাপোজ বা 30 টাকা। যখন আপনি রিক্সাওয়ালাটিকে ভাড়া দিয়েছেন 30 টাকা, তার চেহারার দিকে তাকিয়েছেন, কিন্তু আজকে এখন 2 ঘন্টা পরে তার চেহারা কিন্তু মনে নেই আপনাদের, অনেকেরই মনে নেই। কেন কেন রিক্সাওয়ালার চেহারা মনে নাই? সাক্ষাৎ হয়েছিল তো, আপনি 20 মিনিট তার রিক্সায় ভ্রমণ করেছেন, তার সাথে ভাড়া নিয়ে কথা বলেছেন, তার সাথে ভাড়া নিয়ে কথা বলেছেন, বার্গেনিং করেছেন, নেমে এসে টাকা দিয়েছেন, কিন্তু তার চেহারা আপনার এখন মনে নাই। কেন মনে নাই? উত্তর
দেখিতেছেন তাহারা আপনাকে দেখিতেছে, অথচ তাহারা আপনাকে দেখে নাই। এত বড় একটা ব্যক্তিত্ব মানুষ, যার সাথে আপনি সময় কাটাচ্ছেন আপনি তার সাথে, আপনার কন্ট্যাক্ট হচ্ছে, কথোপকথন হচ্ছে, কিন্তু পরে আপনি তাকে আর আপনার স্মৃতিতে আনতে পারছেন না, কারণ সেখানে ভালোবাসাই ছিল না। কিন্তু আপনার সময় কাটিয়েছেন তার সাথে, কিন্তু আপনি তাকে অনুধাবন করেন না হৃদয় দিয়ে, তা আপনি তার পরে তার ছবিকে রিকল করতে পারছেন না। আমরা 10 বছর পড়াশোনা করেছি, তারপর ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি। 8, 9, 10 9, 10 একটু টাফ পড়াশোনা হয়, তখন তো সিলেবাস চলে আসে ম্যাট্রিকের। আজকে এত বছর পরে 9, 10 পড়া মুখস্থ নাই, মনে নাই। কেন নাই? কেউ পরীক্ষায় পাশ করার জন্য পরীক্ষা দিয়েছি, জাস্ট পরীক্ষায় পাশ করার জন্য পরীক্ষা দিয়েছি। তাই এখন ভালোবাসা ছিল না, শেখার ইচ্ছা ছিল না, শুধু পরীক্ষায় পাশ করার জন্য পড়েছিলাম, জাস্ট পরীক্ষায় অ্যাপিয়ার করার জন্য, মার্ক পাওয়ার জন্য, প্লাস পাওয়ার জন্য পড়েছিলাম। ওই পড়াশোনার মধ্যে কমিটমেন্ট ছিল না, শেখার আগ্রহ ছিল না, আনন্দ ছিল না, ভালোবাসাই ছিল না, তাই মনে নাই। আজকে আমি সেই পড়া রিকল করতে পারছি না, কারণ ওটা আমি আত্মস্থ করিনি, মুখস্থ করেছি, দ্যাটস ইট। আত্মস্থ আর মুখস্থ দুই জিনিস, আত্মস্থ মুখস্থ দুই জিনিস। আত্মস্থ হয় হৃদয়ের সাথে, ওটা ইনভিজিবল, হৃদয় দিয়ে উপলব্ধির বিষয়। আর মুখস্থ হয় অর্গান দিয়ে, ওটা দেখা যায়। আমার চেয়েও অনেক উচ্চতর ভাবে হয়তো অনেকে ব্যাখ্যা করতে পারবে, আমি সিম্পলি বললাম আর কি। তো যেরকম বাবা জাহাঙ্গীরের এই ছবিটি আমি টাচ করার পরেও আমি বলেই ফেললাম বাবা জাহাঙ্গীরকে টাচ করি নাই, তার ছবিটিকে টাচ করেছি। খুব সূক্ষ্মভাবে দেখেন, আমি বাবা জাহাঙ্গীরের ছবি একটা শব্দ যোগ করেছি, বাবা জাহাঙ্গীর এর ছবি। এই যে এর মানে হচ্ছে এটা বাবা জাহাঙ্গীর না। আমি কিন্তু অ্যানাউন্স করেই দিয়েছি নিজের অবচেতন মনে যে এটা বাবা জাহাঙ্গীর না, জাত রূপে না। আবার না বললেও ভুল হবে, তার উপস্থিতি এখানেও আছে, সিফাত রূপে, জাত রূপে না। তাহলে এই জাত রূপে আমার মুর্শিদ, তাকে কিন্তু আমি ধরতে পারছি না, অনুধাবন করতে পারছি না, রিয়েলাইজ করতে পারছি না। কেন পারছি না? কি আমাদের অভাব অভিযোগ? বাবা জাহাঙ্গীরের বইগুলো পড়েন,